আসমান কয় জমিন রে ও জমিন আল্লাহ আমায় কত ভালোবাসে জানি জমিনকে কত ভালোবাসে আসমান কয় জমিন রে একবার আমার দিকে তাকায়া দেখো আমার ভিতরে আমার আল্লাহ এত ভালোবাসা সূর্যটা ফিট করে দিয়েছে আমি সকালবেলা যাই আলোটা দেই রে তামাম দুনিয়াটা আলো হয়ে যায় আমার ভিতরে আমার আল্লাহ এত সুন্দর আলো দিয়েছে তোমার ভিতর কি আছে জমিনে কয় আসমান রে ও আসমান তোমার আমার আল্লাহ সূর্য দিয়েছে আর আমার আল্লাহ কিন্তু আমারে ঠকাই নাই আমার আল্লাহ আমারে কম দেয় নাই বলে তোমারে কি দিয়েছে জমিন কয় আসমান রে আল্লাহ আমার ভিতরে কি দিয়েছে জানি আল্লাহ আমার ভিতরে ঝিকিমিকি নদী দিয়েছে এক জায়গায় কর্মপুরী আরেক জায়গায় পদ্মা আরেক জায়গায় মেঘনা আরেক জায়গায় যমুনা সব জায়গায় আমি আছি নদী চিকি চিকি করি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আসমান কয় জমিন রে নদী পাইয়া তুমি বাহাদুরি করো আল্লাহর শুকরিয়া আদায় করলা ও জমিন আমার ভিতর আরো কি আছে জানি বলে কি আছে বলে আমার ভিতরে আমার আল্লাহ রাত্রিতে এত সুন্দর ঝিকিমিকি তারকা দিছে গো তোমার ভিতর কি আছে জমিন কয় আমার আল্লাহ আমারে ঠকাই নাই আমার আল্লাহ আমারে ভালোবাসে আমার ভিতরে আমার আল্লাহ এত সুন্দর ফুল দিছে ফল দিছে এক একটা ফুলের এক একটা গ্রাম পাওয়া যায় জোরে কন্যা সুবহানাল্লাহ এক এক ফুলের এক এক গ্রাম কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আসমানে পায়ে জমিনে তোমার ভিতরে এত সুন্দর ফুল দিছে ফল দিছে নদীর তরঙ্গে তরঙ্গে কত সুন্দর মাছ দিছে আমার ভিতরে কি আছে জানো শুনি ও জমিনে রে শুনানে আমার ভিতরে আল্লাহ এত ভালোবাসে রে এমন আগে নবী আমার ভিতর আছে যেই নবীটার মরণ হয় নাই যেই নবীটার জানাজা হয় নাই তোর ভিতরে যেই নবীটার কবর নাই সব নবীর কবর আছে ওই নবীর কবর নাই ওই নবীটা আমি আসমানের মধ্যে বন্দী আছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি শিকার মে কন্যা আল্লাহু আকবার জমিন কয় আসমান রে এমন একজন নবী আমার ভিতর চলাফেরা করছে আমার ভিতর ঘুমাইছে আমার ভিতর খাইছে আমার ভিতর সব কাজ করছে অথচ ওই নবীর আমার ভিতরে মরণ হয় না আমার ভিতরে তার জানাজা হয় নাই আমার ভিতরে তার কবর নাই তুমি তার পাইয়া জীবন ধন্য করে করেছো ও আসমান শুইনা নাও আমি জমিন রে আল্লাহ ঠকাই নাই আমারে আল্লাহ ভালোবাসে বলে তোমার ভিতর কি আছে জমিনে খান্দারে কয় আসমান রে আমার ভিতর কি আছে জানোনি ও আসমান শুইনা নাও তুমি যেই নবীর পাইয়া ক্ষমতা দেখাও বাহাদুরি করো ও আসমান জানোনি আমার ভিতরে আল্লাহ এমন একজন নবী দিছে ওই নবী যদি না হইতো তুমি যেই নবীরে পাইছো ওই নবীও হতো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী বলেন বালা বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিন ওয়া নবিয়্যা বাদি আমি হইলাম নবীদের শেষ আমার পরে আর কোন নবী নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এবার নবীর দাম আছে না নাই আছে একসাথে বলেন যা পাইছি যে যে অবস্থাতেই আছি এতে আমরা কি বলবো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কি বলবো আলহামদুলিল্লাহ
সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর নিয়ামতটাকে বাড়াই দিই। আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহর নিয়ামত ছিনিয়ে নিব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। ওয়াজ শুধু করলে হবে না, আর অশুদ্ধ হবে না, করার মতো করতে হবে, বোঝার শুনে বুঝে আমল করতে হবে। আমি এমন ওয়াজ জানি না যে ওয়াজ শোনার পরে মুসল্লি ঘুমাইবে। আমি এমন ওয়াজ বুঝি না যে ওয়াজ মুসল্লি বুঝবে না। কারণ বক্তা ওয়াজ করে সারা রাত বড় শ্রোতা কান্দা অস্থির। বক্তা ওয়াজ করছে, এমন ওয়াজ করছে শ্রোতা কান্দা বুকটা ভাষায় ফেলাইছে। সকালবেলা 4টা লেগেছে, একজন কয় কে রে কিরকম ওয়াজ শুনলি? কয় সারা রাত কাঁদছি। কয় কিসের ওয়াজ? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? তা তো জানি না। তাহলে কি এবার শুনে লাভ হলো? এবার শুনে কেমন হবো? জোরে কন। যতটুকু আসলে ততটুকু বুঝতে হবে, কথা কন ঠিক কিনা? এই যে আমি বলতেছি আসমান যেটুকু পাইছে সেটুকু নিয়েই আলহামদুলিল্লাহ কি করছে? আলহামদুলিল্লাহ। জমিনও কি করছে? আলহামদুলিল্লাহ। আসমানও কয় আলহামদুলিল্লাহ, জমিনও কয় আলহামদুলিল্লাহ। আসমানও খুশি, জমিনও খুশি, কথা কন ঠিক কিনা? আসমান বলে আল্লাহ আমারে বেশি ভালোবাসে, জমিন কয় না আল্লাহ আমারও কম বাসে না, আল্লাহ আমারও ভালোবাসে। খালি একমাত্র মানুষ যাদেরকে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ বলছে সূরা 3-এর ভিতর উত্তম সুরত দিয়া। আবার এই মানুষকে আল্লাহ ঘোষণা দিয়েছে উলাইকা কালান আম, ওরা চার পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ। কথা বল আছে না নাই? এই মানুষ শুকরিয়া আদায় করতে পারে না। আল্লাহ যে ভালোবাসে সে বোঝে না। বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ তুমি এত সুন্দর করে মানুষ বানাইছো, এত আদর করে মানুষ বানাইছো, তুমি এই মানুষকে কত ভালোবাসো। আল্লাহ কই মুসা রে আমি কত ভালোবাসি তোমারে বলবো না। মুসা নবী কয় আল্লাহ জীবনে যা জানতে চাইছি জানতে পারছি, আজকে তোমার কাছে হার মানতে পারবো না। আমার জানাইতে হবে তোমার বান্দারে তুমি কত ভালোবাসো। আল্লাহ আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি আমার বান্দারে কত ভালোবাসি জানো? এই ভালোবাসা তুমি বুঝতে পারবে না। মুসা নবী কয় আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছো, এই মানুষের কতটুকু ভালোবাসা আমার জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহ কয় যদি জানতে হয় তাড়াতাড়ি যা, তোর পাহাড়ের পাশে যদি আরেকটা পাহাড় আছে, তোর পাহাড়ের পাশে আরেকটা পাহাড়, ওই পাহাড়ে যাইয়া দেখবা আমি আমার বান্দারে কত ভালোবাসি। আল্লাহু আকবার। এইবার মুসা নবী রওনা দিছে তোর পাহাড়ের পাশে যাইয়া দেখে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় তোর পাহাড়ের পাশে যাইয়া দেখে মুসা নবী দেখে এমন একটা যুবক তোর পাহাড়ের পাশে দাঁড়াইয়া মানুষের একটা কলিজা হাতে নিয়ে শুরু কাঁপতেছে। হুজুর এই কলিজা কার জানেননি? মুসা নবী কয় কার? বলে এই কলিজাটা হইল আমার জগন্ত খুনি মায়ের তাজা কলিজা। মুসা নবী কান্দার কয় না পারমানে রে সইরা যা তোর মুখটা দেখতে চাই না। নিজের মায়ের কলিজা তুই নিজে কেমনে কাটলি? বলে হুজুর আমার জগন্ত খুনি মায়ের কলিজারে কাটতে নিয়ে আইছি। আমার মতো পাপী, আমার মতো কপালে পুরো বুঝি এই জগতের ভিতরে একটাও নাই। ওরা আয়াঙ্গো দেখাই কারে আমি পুরা আয়াঙ্গো দেখাই কারে গো দয়াল সারে ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝা
বন্ধুরা রে আমার, এই পৃথিবীর বুকে মায়ের চাইতে আপন কি আর কেউ হতে পারে? মায়ের চাইতে দামি কোনো বান্ধবী তালাশ করে পাওয়া যাবে? বাবার চাইতে দামি কোনো বন্ধু তালাশ করে পাওয়া যাবে? আজ আমি বইলা যাই গোটা তোলা ইসলামপুরের জমিনে যারা বাপ মায়ের কষ্ট দেয়, বাপ মায়ের মনে কষ্ট দেয়, এই সন্তানগুলি জীবনে সুখ পাবে না। মনে কিছু নিবেন না, আমি দলিল দিয়ে কথা বলে যাব। ওয়াজ আমি করি নাই, ওয়াজ আগে আল্লাহ করছে। ওয়াকমাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বল। ঘোষণা কার? অনেক সন্তান আছে যে সন্তানগুলো বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না, অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। এই মুরব্বি কথা বল না গিয়া আছে না ভাই? নাকি আমি বানা বলতেছি? আবার এর ভিতরে যোগাযোগ করে কিছু হুজুর ওই গরুর গোশত দিয়ে ভাত খাওয়ার লিগে শাসন করে না। যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না। কথা বল ঠিক কিনা? শুধু তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায়া ডুব করে দাওয়াত খাইবা, একটু চিন্তা করতে হবে মুসলিম ভুল করে কিনা। বাপটাও অসুস্থ, মাটাও অসুস্থ, ছোট ভাইতে ফোন দিছে, ভাই আব্বা তো অসুস্থ, মা তো অসুস্থ, গ্রামের যে আবুল ডাক্তার আছে ওর কাছ থেকে একটা নাপা পেলেন নাপা নিয়ে দে, ঠিক হবে। চিকিৎসা হইলো? কথা বল না কে? শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, এই বদমাইশের শালি হয়ে ফোন দেয়, দুলাভাই দুলাভাই কি আব্বা তো অসুস্থ, তাড়াতাড়ি যা, সিরাজগঞ্জ সবচাইতে ভালো প্রাইভেট ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। আছে না ভাই? ফকির বেড়া নিজের বাপ মা অসুস্থ হয়ে থাকলে ওর পকেট দিয়ে টাকা বানায় না, শ্বশুর শাশুড়ির জন্য কলজে দিয়ে দেয়। কথা বল না কে? আছে না নাই? আজকে কয়েকটা কথা কয়াই যায় নাকি বল? না রাগ করবেন? বাপ অসুস্থ হয়েছে, খাইতে চায়, খাওয়ার দেয় নাই, ভালো একটা পোশাক দেয় নাই। যেই দিন বাপটা মৃত্যু সজ্জায়, জবান বন্ধ হয়ে গেছে, আর খাইতে পারে না, ওই দিন ছোট ভাইকে ফোন দিছে, ভাই আব্বা গত রাত্রেও তোর কথা বলছে, গত রাত্রেও তোর কথা বারবার বলছে, আজকে আর আব্বা তোর কথা বলতে পারতেছে না, আব্বা মনে হয় বাঁচবে না। তাহলে তারা আসতেছি সিটার এবার টাকা থেকে ফল কিনে নিয়েছে, আপেল, কমলা, মালটা, বেদেনা, রস, ফলের রস, বিভিন্ন জুস এইবার নিয়ে এসে বাপের সামনে ঘুরাইতেছে, আব্বা 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 তোমার জন্য দেখো ফলের রস নিয়েছি, খাও। আসে না নাই? এবার আব্বা কি খাইতে পারে? খাইতে পারে না। এখন এই সিটার কয় কি, আব্বা ওভাবে খাইতে পারবে না, একটা চামিজের ভিতর করে দাও। চামিজের ভিতর ঢুকাই দিছে, দিছে এই পাশ দিয়ে, বাড়াই ওই পাশ দিয়ে। কথা বল? হ্যাঁ, মিথ্যা কথা বলতেছে নাকি? বাপটা খালি চা চা দেখে, ও কয় আব্বা তোমার জন্য ফল নিয়েছে, আর বাপ এবার চা থাকে। বাপ চায় চায় চিনতে পারে, আজকে তো আমি কথা কইতে পারতেছি না, আমার হাতও চলে না, পাও চলে না। আজকে যদি হাত চলতো, পায়ের জুতোটা খুলে তোর 2 গালে টাস টাস করে বাইরে দিতাম। বাপ চিন্তা করে যে বালসাবাড়ি গোটা তলার ভিতরে, শুধু বালসাবাড়ি সাজাদপুর উল্লাপাড়া নয়, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতর তুই লোক আন্তর্জাতিক সিটার। কারণ আমি যখন খাইতে পারতাম তখন তুই খাওয়াস নাই, আর আজকে আমার খাওয়ান বন্ধ, তুই আমার সামনে ফলের রস ঘুরাস। আছে না? কথা বল। এই বাপটা বাচ্চা থাকতে খাওয়াই নাই, একটা ভালো পোশাক দেয় নাই, বাপ মরে গেছে, গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াই গেছে, পিকনিক করে। আসেন নাই? রাগ করতে চান? আমি দলিল দিতেছি ভাই, শোনেন, যত হুজুর আছে ডাক দেন। যে হুজুররা এই দাওয়াত করে খায়, ডুব করে কথা বলতে পারে না, এই হুজুর ঘরের ভিতরে ব্যাপার আছে। কথা বল না কে? আজকে তোমার বাধা দিতে হবে, যে সন্তান বাপ মায়ের ভাত দেয় না, ওর বাড়ির অনুষ্ঠান চলবে না। কথা বল। এই জন্য আমি বলি,
ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে জানাই রাগ করতেছেন নাকি আবার? আল হক মুররুন, সত্য কথা একটু দিতে লাগবেই ভাই। বইলা যাব দাওয়াত পাইলে পাই, না পাইলে নাই। কথা বল, রিজিকের মালিক কে? জোরে কর। তোমার পাউটি পাটির দাওয়াত আমি চাই না, হক কথা কম, পাল্লি দাওয়াত দিস নাই। হ্যাঁ, সকলে একটু আরেকটু মানে একটু সাইজ করে বসে যাই। যারা দাঁড়িয়ে আছে একটু কষ্ট করে বসলে একটু পরিবেশটা সুন্দর লাগবে। যারা একটু দাঁড়িয়ে আছে একটু বসে যান। আসেন ভাই, দিনের কাজ নিয়ে যদি আমরা অবহেলা করি এটা কেমন হয়? হ্যাঁ, কেউ কথা বলবেন না। আল্লাহ আকবার। সন্তানের হাতে কার কলিজা? মায়ের কলিজা। জোরে কর, আরো জোরে। বন্ধুরা রে আমার, এবার মুসা নবী তাকায়া দেখে রে গোটা তলাবাসীরা, মুসা নবী চাইয়া দেখে সন্তানটা এবার কলিজাটা নিয়ে কান্দে আর কয়, আমি হইলাম অপরাধী, আমার মতো অপরাধী বুঝিয়ে জমিনের ভিতরে আগে শুনলাই। মুসা নবী কই পাগলা রে, ও পাগলা কি এমন অপরাধ করছো? এইবার জমিটা কান্দার কয়, আমার হাতে যেই কলিজা দেখা যায় হুজুর, এই কলিজাটা অন্য কোনো মানুষের না, এই কলিজাটা আমার জগৎপুরি মায়ের কলিজা। মুসা নবী কয় কারণটা কি? তোমার মায়ের কলিজা তোর হাতে আইলো, কারণটা কি? যুবক কান্দার কয়, হুজুর আমি একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম, ওই মেয়েটারে আমি ভালোবাসলাম, ওই মেয়েটারে ভালোবাসলাম, ওই মেয়েটারে আমি বিয়ে করতে চাই। ওই মেয়েটা কয়, যুবক রে আমার তুমি কতটুকু ভালোবাসা আগে প্রমাণ করতে চাই, পরীক্ষা দিতে হইব। আমি বললাম, যুবতী রে কি পরীক্ষা চাও? আমি সব পরীক্ষায় পাস করব। ওই মেয়েটা কই, যুবক রে আমার তুমি কত ভালোবাসা, আমার কই বলে তুমি কি পরীক্ষা দিবা? ওই মেয়েটা কই, যুবক রে আমার মতো সুন্দরী নারী যদি পাইতে হয়, তোমার সনন্দ কুলি মায়ের কলিজাটা কাটতে আমার গিফট করতে হইব। সনন্দ কুলি মায়ের কলিজা যদি আমার দিতে পারো রে, ও যুবক কথা দিলাম আমি তোমারে পছন্দ করব, আমি তোমারে বিয়ে করব। এইবার যুবক কয়, এই যুবতীর কথা দিলাম তোমারে পাওয়ার জন্য আমি আমার সনন্দ কুলি মায়ের কলিজাটা কাটতে নিয়ে আসবো। এই বইলা বিদায় নিছে। যুবক কান্দার কয়, হুজুর গো, ও হুজুর আমার সনন্দ কুলি মায়ের পরনে ভালো করে কাপড় নাই, আমার মা ভালো করে খাবার খাই না। আমি বাড়িতে যাইয়া বললাম, মা গো একটা ছুরির প্রয়োজন, ছুরি রাখবো, আমার ছুরি কিনতে হইব। আমার সনন্দ কুলি মায়ের কাছে টাকা চাইলাম, আমার মা
জানি টাকাটা আমার হাতে তুলে দিয়েছে। আমি বললাম মা গো টাকা দিলাম মা, অথচ তোমার পরনে ভালো কাপড় নাই, তোমার পরনে ভালো একটা পোশাক দেখা যায় না, আমার তুমি টাকা পাইলে কোথায়, টাকা দিলা কোথার থেকে? মা কান্দে আর কই বাবা রে ও বাবা আমি যদিও গরিব রে বাবা, কিন্তু আমি যখন দুঃখী মা তোমারে কত ভালোবাসি জানি। আমি জানি সেই মুহূর্তে তুমি আমার কাছে টাকা চাইবা, ওই মুহূর্তে যদি আমি টাকা না দিতে পারি তুমি কষ্ট পাইবা। এই জন্য আমি জনম দুঃখী মা, ভালো পোশাক পরি না, ভালো খাবার না খাইয়া তোমার জন্য আমি টাকাটা জমাইয়া রেখেছি। এই টাকাটা হাতে নিয়ে শুরু করে রওনা দেই বাজারে। বাজারে যাই আল্লাহ ভাই একটা ছুরি বানাইছে রে আমার ইসলামপুর গোটা তলাবাসীরা, এইবার ছুরিটা বানাইয়া যুবক রওনা দিছে জনম দুঃখী মায়ের কাটার জন্য। আমার মুরব্বিরা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই যুবক যখন বাড়ির সামনে দাঁড়ায়া গেছে গো জনম দুঃখী মা একটা ডাক মাইরা দিছে বাবা রে, ঘরের পিছনে পায়ের আওয়াজ পাইলাম। ও বাবা এই আওয়াজ তো অন্য কারো হইতে পারে না, আমার মন বলে এটা আমার সন্তান, এটা আমার নারী সিরাজম জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবকে এইবার ঘরের ভিতর ঢুইকা কয় মা ও মা, আমার বাড়ির পাশ দিয়ে কত মানুষ হাইটা যায়, বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে কত মানুষ হাইটা যায়, ও মা তুমি তো কোনোদিন আওয়াজ করো না। আমি যখন হাইটা আইছি রে মা, আমার পায়ের আওয়াজ পাইয়া তুমি চিনতে পারলা কারণটা কি? জনম দুঃখী মা কান্দে আর কয় বাবা রে ও বাবা আমি তোমার ছোট থেকে মানুষ করলাম, এই পেটের ভিতরে জায়গা দিলাম। ও বাবা তোমার আমি পেটের ভিতরে জায়গা দিলাম, তোমার আমি ছোট থেকে মানুষ করলাম, তোমার হাতে তেল মাইখা দিলাম, পায়ে তেল মাইখা দিলাম, মাথাটা ছায়া দিলাম, তোমার ধীরে ধীরে বড় করেছি। আব্বা রে ও বাবা শুধুমাত্র তোমার পায়ের আওয়াজে না, ও বাবা তুমি যে নিঃশ্বাসটা পালাও রে বাবা, এই নিঃশ্বাসের আওয়াজ পাইলে বলতে পারবো এটা আমার সন্তানের নিঃশ্বাস। আরে জনম দুঃখী মায়ের কাছে যাইয়া যুবকের মায়া লাগে না রে ভাই, যুবতী মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে। এইবার যুবক যাইয়া বলে মা গো ও মা তোমার টাকা দিয়ে আমি এই যে লম্বা একটা ছুরি কিনছি, ও মা এই ছুরি দিয়ে আমি তোমারে কাটতে চাই। বলে কেন? বলে তোমার কলিজাটা আমি নিতে চাই। মা কান্দে আর কই বাবা রে ও বাবা আমি জনম দুঃখী মায়ের কলিজা কাটতে কি দেখবা, আমি বইলা দেই রে বাবা আমি জনম দুঃখী মা, আমার কলিজার চাইতেও তোমার বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এদিকে আওয়াজ কিসের? ওদিকে মাহফিল আল্লাহ ভালোবাসার মানুষ সবই আজকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সরকারের ভাই, তাহার জন্য আত্মা বইরাই আমরা দোয়া করতে চাই। আল্লাহু আকবার। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, হাই হাই ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এটা আল্লাহুম্মা আমিন।
মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ তাকে দেখো বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার তার জন্য দোয়া করা দরকার আল্লাহ পাকের বড় করেছে একটা কাম আল্লাহ দান করেছে 1000 টাকা আল্লাহ সিমে করোনা করে ফাঁকা আল্লাহ করে দাও বাইরে সাকা আল্লাহ সালামে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই নেক পাত্রে নেক বেটা আল্লাহ গো আজকে জানি রাসূল কইয়া তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও ও মাবুদ রে যতগুলো মানুষ দান করতেছে মিষ্টির মতো প্রত্যেকটা দান থেকে করে মঞ্জুর করে নাও আল্লাহ কাজ করে মামবালিল্লাহি মসজিদাল মানাল্লাহু বাইতুল জান্নাহ তোমার রাসূল বলেছে দুনিয়ার বুকে যারা মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা নির্মাণ করে আল্লাহ গো আমার আব্দুল আজিজ সরকারের জন্য আল্লাহ আমি দোয়া করে দিলাম আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আসেন যারা যারা দিয়ে একটু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দিয়ে দেন আমি আলোচনাটা ফিনিশিং দেবো যেহেতু আমি মায়ের কলিজা সন্তানের হাতে আল্লাহ আমার সাইদুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার ভাই কইছে একটা কাম আল্লাহ তার কইছে 500 টাকা আল্লাহ সিলেক্ট করে টাকা ঘুরে দাও গেলে সাকা সাকা করে দিয়ে দাও আল্লাহ সাইদুলতে দান করছে আমার সাইদুল ভাই আল্লাহ তার মনে সব করে দাও আত্মীয় স্বজন কবরে সাল্লাহ কবরে জান্নাতের বাগান করে দাও আমার ভাই জানের দামটাকে কবুল করে দাও ও মাবুদ রে কাজ করে আল্লাহ মামবালিল্লাহি মসজিদাল মানাল্লাহু বাইতুল জান্নাহ আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইসে রে গেল জনম লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে মাইসে রে গেল জনম লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো মাইসে রে গেল কি ব্যথা পাইয়া মাগো মাইসে রে গেল মুকুলিয়া একবার মায়ে আমার নি কইল কি ব্যথা পাইয়া মাগো মাইসে রে গেল মুকুলিয়া একবার মায়ে আমার নি কইল মনের কথা মনে মায়ে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আসেন আসেন